তাহলে তোমরা তাহলে কতদূর ছিলা? অর্ণব, অঙ্কটা কি কতদূর ছিল তোমরা এই অঙ্কে? দেখছিলা কি পুরোটাই? হুম। আচ্ছা, তাহলে আমি এই অঙ্ক আরেকবার করি। একটা না। তো উদাহরণের অঙ্ক, হ্যাঁ। উদাহরণ হচ্ছে এটা 2 এর অঙ্ক। এখানে উদাহরণে এটা অঙ্ক দেওয়া আছে এইভাবে, y ইকুয়াল টু দেওয়া আছে এক্স কিউব। এক্স কিউব যা আছে আমি প্রথমে ভুল করেছিলাম, লন এক্স। এটা বের করতে হবে। আর ডি ফোর ওয়াই ডি এক্স, এটা দেওয়া আছে। তোমার কাছে এটাও দেওয়া থাকতে পারতো, ওয়াই টু পাওয়ার ফোর, আর ওয়াই সাফিক্স ফোর, এটা দেওয়া থাকতে পারতো, অথবা তোমার কাছে এটাও দেওয়া থাকতে পারতো। এই তিনটার যে কোনো একটা হিসেবে অঙ্ক আছে আর কি। তো এটা বের করতে মানে ওয়াই কে 4 বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো আমরা এই কাজটা ধাপে ধাপে করব। কি করতেছি? তার তার সাথে তার আগের লাইনে সম্পর্ক থাকবে। তো এটা একটু খেয়াল করে করবা। যেমন y1 করতে হবে। y1 মানে কি? y1 মানে হলো d dx অফ y। তোমাকে এটা লিখতে হবে না, আমি বুঝাচ্ছি। আর তাহলে করি, তাহলে এটা কত হবে? ইউভি সূত্র ফেলতে হবে। তাহলে x কিউব ln s কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স, ln s কে রেখে দিই, এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার। তাহলে এটা থাকতেছে কত? এক্স স্কোয়ার 3x স্কোয়ার ln x। এটা y1 এর ভ্যালু। এরপর আমরা y2 বের করবো। y2 কিভাবে বের হবে? y1 কে ডিফারেন্সিয়েট করবো, তাই না? তার আগেরটাকে। তাহলে y1 কে ডিফারেন্সিয়েট করি। তাহলে প্রথমটা হবে 2x, তারপরটা কি? আবার ইউভি সূত্র। তাহলে 3x স্কোয়ার কে রেখে ln s কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স, যোগ ln s কে রেখে 3x স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে 6x আসবে। এরপর y2 কে আমরা একটু সাজায় লিখতে হবে। তাহলে সাজায় লিখলে এটা দেখবা যে এখানে আসবে 3x, তাই না? এই যে এই পদটাতে 3x আসবে, এটা আর কি। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x যোগ 2x হচ্ছে 5x, আর এটা হলো আহ 6x ln x, এটা আসবে। এখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। মানে y3 বের করতে যাচ্ছি। তাহলে y3 বের করতে হলে কাকে ডিফারেন্সিয়েট করা লাগবে? y2 কে। তাহলে y2 কে ডিফারেন্সিয়েট করো, তাহলে এখানে কত হবে? 5। তারপরটাতে আবার ইউভি সূত্র ফেলতে হবে। তাহলে 6x ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স, ln x রেখে দিলাম। 6x কে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু 6। তারপর y3 কে যদি সাজিয়ে লিখি তাহলে এটা কত আসতেছে? দেখো, এটা x কাটা গেলে এটা আসবে 11, এখানে আসবে 6 ln x। এরপরে y4 লাগবে। y4 মানে y3 কে ডিফারেন্সিয়েট করা। তো y কে 3 কে ডিফারেন্সিয়েট করলে দেখো কত আসে? প্রথমটাতে 0 আসবে। ddx অফ 11 হচ্ছে 0, আর ddx অফ 6 ln x এটা কত আসবে? 6 বাই x। তাহলে y4 এর ভ্যালু আসতেছে আমাদের 6 বাই, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে কি করতে হচ্ছে? আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, স্বাভাবিক। ডিফারেন্সিয়েশনে যে কোনো কিছু এখানে চলে আসবে। এখানে ত্রিকোণমিতিক থাকতে পারে, যেকোনো যেগুলো আমরা শিখছি আর কি, ইমপ্লিসিটও থাকতে পারে। আমাদের খালি কাজ হচ্ছে বারবার ডিফারেন্সিয়েশন করতে যাও, করতে যাও, করতে যাও। কোনটা করতে হবে এটা খালি খেয়াল রাখতে হবে, এই। আচ্ছা, এরপরে আমরা তাহলে বইয়ের অঙ্কতে চলে যাই। আচ্ছা, এই অঙ্কগুলা তোমরা পারবা, এই জন্য আমি করে দিচ্ছি। যেমন প্রথম অঙ্কটা আমি লিখে দিই। প্রথম অঙ্কটা আছে এরকম যে y ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, তারপর হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, এটা আছে। এখন তোমার প্রশ্নতে চাইছে যে y 2 কত, আর তোমার প্রশ্ন চাইছে y3 কত। তো এগুলো পারবে না? এগুলো পারার কথা, বারবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে পারে যাওয়ার কথা। তারপর 2 নম্বর ম্যাথটাও পারবা। 2 নম্বরে একটা ফাংশন দিয়ে রেখেছে যে y ইকুয়াল টু এটা, এটা তৃতীয়বার 3 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা 3 নম্বর থেকে শুরু করি। 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা দেওয়া আছে। হ্যাঁ, এইবার এই ম্যাথটা যেটা করব, এরকম ম্যাথ, এইটা হচ্ছে টেমপ্লেট ম্যাথ আর কি। টেমপ্লেট বলতে কি? মানে
এইভাবেই বাকি ম্যাথ গুলো করতে হবে, টেমপ্লেট টাইপের। তো তোমার ফাংশনটা হচ্ছে y equal 10x হলে প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট y2 is equal to 2y 1 plus y square। হুম, তো দেখো এইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে না, এই যে এইটা হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এখানে y2 আছে, ওই যে ডেরিভেটিভ আছে। এটা কোন ডেরিভেটিভ? এটা বলা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। মনে আছে যদি তোমার, তার মানে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সাধারণ ইকুয়েশন, ওইটা থেকে তোমার ওটার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেতে হবে। তো কাজটা খুবই সোজা আসলে, এখানে বাম পক্ষ ডান পক্ষ মেলাইতে হবে, এই হচ্ছে কাজ। ঠিক আছে, তো আমরা করি। দেখো এভাবে করতে হবে। প্রথমে তুমি আমাদের কাজ কি, বাম পক্ষ আর ডান পক্ষ মিলানো। তো বাম পক্ষে কে কে আছে ওগুলো আমরা বের করে নিই, ডান পক্ষে কে কে আছে ওগুলো আমরা বের করি, তারপর জাস্ট আমরা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ মিলাবো, এই আর কি। তো y ইকুয়াল টু দেওয়া আছে 10x, তো আমরা লিখি y ইকুয়াল টু 10x। তো এরপর y1 বের করা লাগবে। y1 বের করতে, কারণ y2 পাইতে হলে তো তোমাকে y1 যাইতে হবে, তাই না? y2 কে তোমার লাগবে। তো y1 হচ্ছে কত? 10x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? sec স্কোয়ার x। আচ্ছা, এখন এখানে এই অঙ্ক দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে তোমাকে দেখাচ্ছি। তবে যেভাবে মানে একেক সময় একেক ভাবে করলে করতে হয়। অঙ্ক করতে করতে বুঝতে পারবা কোনভাবে করলে সুবিধা হয়। যেমন আমি প্রথমটা এইভাবে করি, যে y1 আছে না, এভাবে রাখো। এখন প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পর কোনো কিছু কি করা যায় যাতে করে আমরা প্রথমবারের ডিফারেন্সিয়েশন রেজাল্টকে আমরা ওই y এর রেসপেক্টে লিখতে পারি? আমি কি বললাম? প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পর এমন কি কিছু করা যায় যাতে করে ওই প্রথমবারের ডিফারেন্সিয়েশন রেজাল্টটাকে আমরা y এর রেসপেক্টে লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমি দেখো sec স্কয়ার x কে আমরা এটা লিখতে পারি না? 1 প্লাস 10 স্কয়ার x লেখা যায় তো। কেন এভাবে লিখলাম? লিখে সুবিধা হলো যেটা y1 আছে ভালো কথা, 1 আছে ভালো কথা। 10 স্কয়ার x কে এখন আমরা কি লিখতে পারি? y ইকুয়াল টু 10x তো দেওয়া আছে। তাহলে এখানে কি y স্কয়ার লেখা যায় না? অর্থাৎ 10x ইকুয়াল টু তো y দেওয়া আছে আমাদের কাছে। তো এই কাজটা আমরা করলাম, যে প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পর এমন কি কিছু করা যায় কিনা যাতে করে আমরা ওইটাকে y এর রেসপেক্টে লিখতে পারি আরকি। তো এরকম দেখবা যে অঙ্কগুলোতে হচ্ছে, তাহলে এরকম লেখা যায়। তাহলে আমরা y1 ইকুয়াল টু কত পাইলাম? 1 প্লাস y স্কয়ার। আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন জাস্ট আরেকবার ডিফারেন্সিয়েশন করব, অঙ্ক হয়ে যাবে। তো করো। তাহলে y1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যাবে বলো দি? y2, তাই না? y1 এর ডিফারেন্সিয়েশন কি হয়? y2। 1 লিখলাম। এখন y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করতে হবে। y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন কিভাবে করব? চেইন রুল। ঠিক আছে? চেইন রুল। তাহলে এটা টা তাহলে y স্কয়ারটা কার ফাংশন? y এর। তাহলে এটা কি হয়ে যাবে? 2y। এখন y তো আর y ছিল না। y ছিল কি? আ x এর ফাংশন। তাহলে dy dx হতো। এখন ওই dy dx টাকে কি লেখা যায়? y1 লেখা যায় না? কি বুঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আ এখনো তো আমাদের অঙ্ক শেষ হয় নাই। তো y2 লেখা আছে, ঠিক আছে। 1 লেখা আছে, ঠিক আছে। এখানে দেখুন প্রমাণে কি আছে তোমার? ডান পাশে y1 কি আছে? নাই। তাহলে y1 কে রিপ্লেস করতে হবে না? তো y1 এর জায়গায় কি লিখবো? এই লাইন থেকে দেখো তো কি লেখা যায়? আসলে এগুলো সমীকরণ দিয়ে আসলে করলে বেশি ভালো হতো। ধরুন আমি সমীকরণ নাম দিব কি? আপাতত এটা এইভাবে করি, এরপর সমীকরণ নাম দিয়ে আমি বুঝাচ্ছি। তো দেখো y1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1 প্লাস y স্কয়ার। y1 ইকুয়াল টু ওটা লেখা যায়। তাহলে y2 রাখলাম। 1 আছেই, খুব। আ আচ্ছা, এইখানে তো একটা ভুল করছি। এটা খেয়াল করো নাই? এই যে y1 কে ডিফারেন্সিয়েশন যখন করলাম, তখন 1 এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে? 0 না? তাহলে এটা কি লেখার দরকার ছিল? এই যে এটা।
বুঝোনি? এখানে কি y1 কে ডিফারেনশিয়েট করলে এটা হয়ে যাবে y2 আর এই পাশে ডিফারেনশিয়েশন করলে এখানে ডিফারেনশিয়েট করলে 1 কে ডিফারেনশিয়েট করলে 0 তাহলে 2y y1 ঠিক আছে? তাহলে এটা হবে না। হ্যাঁ, তাহলে এখানে পড়তে থাকতেছে কি 2y হয়ে গেছে অঙ্ক। তাই না? এই প্রুফড। আচ্ছা। তাহলে এখানে আমি দেখতেছি ২ টা প্রবলেম অ্যারাইজ হচ্ছে বা ২ টা জিনিস কনফিউজিং লাগতেছে হয়তো। ১ম টা হলো যে এই যে y1 থেকে y2 লিখলাম এটা হয়তো তোমার কাছে কনফিউজিং লাগতো। তো কনফিউজিং এর বিষয় না। যে y1 কে ডিফারেনশিয়েট করলে y2 পাওয়া যায়। এটা তো আমরা বললাম যে একটু আগে ১ম এই বলছিলাম। যে y1 কে ডিফারেনশিয়েট করলে y2 পাওয়া যাবে। y2 কে ডিফারেনশিয়েট করলে y3 পাওয়া যাবে। তারপরে এই যে এই লাইনে আ y স্কয়ার কে ডিফারেনশিয়েট করার ব্যাপারটা একটু কনফিউজিং লাগতে পারে। এখানে চেইন রুল ফেলছি আরকি। এই যে y স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কত হয়? 2y তো ওটা তো আর x ছিল না। তো y কে ডিফারেনশিয়েট করতে হবে x এর সাপেক্ষে। তো dy dx এর ভ্যালুই তো y1 ঠিক আছে? এখন এই যে y সিম্বল দিয়ে লিখছি তো হয়তো এইজন্য কঠিন লাগতে পারে। d স্কয়ার y দিয়ে করলে আবার সোজা লাগবে। আচ্ছা তাহলে এটা আমি এভাবে করার চেষ্টা করব। এভাবে করতে হয় আরকি। নাহলে বাম পক্ষ ডান পক্ষ করে করা লাগবে। আচ্ছা আমি তাইলে ২ টা জিনিস আরেকটু ক্লিয়ার করে নিই। এই ২ টা জিনিস ক্লিয়ার করে দিই। যে দেখো এটা করতে হবে। এই কাজগুলো আমাদের কোন ২ টা কাজ একটু দেখি যে ddx of y এটা হলো y1 ঠিক আছে? ddx of y1 এটা হলো y2 এরকম ভাবে ddx of y3 হবে y4 এগুলা তুমি খেয়াল রাখবা। এরপরে ddx of যদি তোমারে এটা বের করতে বলে y স্কয়ার এটা বের করো। এটা কিভাবে বের করবা? তো এটা কি x এর ফাংশন? না, এটা y এর ফাংশন y স্কয়ার তাহলে 2y এখন y টা কি x ছিল? না। হ্যাঁ, বলো, বলো। অর্ণব বলো কি সমস্যা? হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে এর ddx of y স্কয়ার যদি এটা আমাদের বারবার করতে হবে। একবার যে ddx of y স্কয়ার কে আমাকে ডিফারেনশিয়েট করতেই হচ্ছে এভাবে। তো ddx of y স্কয়ার কি হবে? চেইন রুল ফেলো। তাহলে dx এটা তো y স্কয়ার কে ডিফারেন্ট করলে হবে 2y তো এটা তো x ছিল না। এটা তো y কি বলে x ছিল না। তাহলে ওটাকে আরেকবার ডিফারেন্স করতে হবে x এর সাপেক্ষে। তো dy dx এখন dy dx কে আমরা কি নাম দিছিলাম? y1 ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে ddx of y স্কয়ার কি আসবে? 2y y1 ঠিক আছে? এখন সেম যদি আমরা যদি এভাবে করি, ধরুন এরকম সিচুয়েশন আসার কথা না, যদি চলে আসে। ddx of তোমাকে বের করতে বলছে কি? y1 স্কয়ার এটা বের করতে বলছে। এটা কিভাবে করব? তাহলে এইভাবে করতে হবে দেখো। 2 y1 কে ডিফারেনশিয়েট করবা। y1 কে করলে 2y1 এটা আসলো। এরপর y1 কে ডিফারেনশিয়েট করলে হবে y2 আ এটা কি আচ্ছা এটা তো আমারই কনফিউজিং লাগতেছে। আচ্ছা দেখো ddx of y1 হোল স্কয়ার আছে। তো এটা আমাকে ডিফারেনশিয়েট করতে হবে। এটা কিভাবে করব? তো ১ম এ তো y1 স্কয়ার আছে, তাই না? তাইলে আরেকটা জিনিস দেখো y1 টা হচ্ছে f f of x এর ফাংশন। ঠিক আছে? কিন্তু y1 স্কয়ার টা কার এটা আমি জানি না। তো y1 স্কয়ার কে তুমি যদি ডিফারেনশিয়েট করো তাহলে এটা কি হবে 2y1 এখন y1 টা fx এর ফাংশন x এর ফাংশন। তাহলে y1 কে ডিফারেনশিয়েট করলে কি হবে? y2 তাহলে এটার অ্যান্সার আসবে 2y1 y2 অর্থাৎ y1 হোল স্কয়ার কে তুমি ddx করলে 2y1 y2 পাবে। এটা আরকি বলতে চাচ্ছি আমি। এগুলা জিনিস কি বোঝা যাচ্ছে? মাইশা বুঝতে পারতেছো?
আচ্ছা, কতদূর ছিলা? মানে এই পুরা কিছুই ছিল না এগুলা? আচ্ছা, তাহলে আমি আরেকবার রিক্যাপ করি, সমস্যা নেই। এগুলা একটু বুঝে নাও, তাহলে এই অধ্যায়টা করতে সুবিধা লাগবে। তো প্রথমটা আমি বলছিলাম কি, এই যে দেখো ddx অফ বাদ দাও, তাহলে এটা নিচে আরেকবার দেখাই দিই। দেখো ddx অফ y যদি করো, তাহলে এটা হবে y1, ঠিক আছে? এখন বোঝা যাচ্ছে না? কথা বুঝতে পারতেছো নাকি? ওকে। তারপর ddx অফ যদি তুমি y1 করো, তাহলে তুমি পাবা y2, ঠিক আছে? এরকম করে করে এরকম যদি তোমাকে বলে ddx অফ yn, এটা কত হবে বলো তো? y কে করলে পাইতা y1, y1 কে করে পাচ্ছ y2, তাহলে yn কে করে কি পাবা তুমি? কার ডিফারেন্সিয়েশন পাবা? বুঝলেন না? দেখো একবার এক এক করে বাড়তেছে, তাই না? তারপরেরটা তাহলে এখানে কি হবে? n, তারপরেরটা কিভাবে লিখবে? ধরে নাও y2 কে ডিফারেন্সিয়েট করলে পাইতা কি? y3, y3 কে করে পাচ্ছ y4, y4 কে ডিফারেন্সিয়েট করলে পাবো y5, n কে ডিফারেন্সিয়েট করলে কি পাবা? কার ডিফারেন্সিয়েশন পাবা? Y- হ্যাঁ, yn প্লাস ওয়ান, তার ঠিক পরেরটা। বুঝতে কি অসুবিধা হইলো রাইসা? ঠিক আছে। এখন তারপরে আমি যেটা বলতেছিলাম, এই যে এইটা ddx অফ y স্কোয়ার, হ্যাঁ, এটা তোমার অনেক লাগবে। ddx অফ y স্কোয়ার বারবার করা লাগবে দেখবা। তো এটা আমাকে ভালোভাবে শিখতে হবে। ddx অফ y স্কোয়ার কি হবে? চেইন রুল। তো y স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করবো, ধরে নাও এখানে আমি মনে মনে y চিন্তা করি, তাহলে এটা কি হবে? 2y। তো এটা তো আর y ছিল না, এটা হচ্ছে x, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে x এর সাপেক্ষে, তাহলে dy dx, চেইন রুল আর কি। তো dy dx এর ভ্যালু কত? এটা আমরা কত ধরে রাখছি? y1। নোটেশন দিয়ে আমরা প্রকাশ করবো এখন আর কি। ঠিক আছে, dy dx আর লিখবো না আমরা, y1 y2 y3 এইভাবে চিন্তা করতে পারতে হবে। তাহলে এটা হবে 2y y1, 2y y1, তাহলে ddx হবে ddx অফ y স্কয়ার হলো 2y y1, এইভাবে। এখন ধরে নাও তোমাকে এইভাবে বলছি ddx অফ বের করো ln y স্কয়ার, এটা এটা কিভাবে বের করবো? চেন রুল ফেলতে হবে। চেন রুল ফেলি কিভাবে? তো এটা হচ্ছে মনে মনে করি y স্কয়ারটা মনে মনে x, তাহলে ddx অফ ln x হচ্ছে 1 বাই x, তাহলে 1 বাই y স্কয়ার। এখন এটা তো আর x না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখন এটা কার ফাংশন? y স্কয়ারের ফাংশন, তাহলে ddx অফ y স্কয়ার করতে হবে, তাহলে ওটা 2y। and 2y টাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে dy dx, তাহলে এটা কত আসতেছে দেখো দি, এটা আসবে 2 বাই y, dy dx কত? y1, তাহলে এটার ভ্যালু আসবে y, এরকম। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে পারতে হবে। তো আবার যত এইটাই দেখো, এটাই বুঝো। দেখো এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা রাইসা? So, এরপরে আমি যেটা বলছিলাম, হয়তো এরকমও করতে হইতে পারে যে ddx হচ্ছে y1 হোল স্কয়ার, ঠিক আছে? এখন কথা হলো যে y1 টা কিন্তু f of x এর একটা ফাংশন হবে স্বাভাবিক। তো y কে ডিফারেন্সিয়েট করলে তুমি x এরই একটা ফাংশন পাবা, অর্থাৎ y টা ডিপেন্ডেন্ট ইনটু fx। এখন এটা ঠিক সেম ভাবে y স্কয়ার থাকলে যেরকম 2y y1 হতো, তাহলে y1 স্কয়ার y1 হোল স্কয়ার থাকলে কি, y1 স্কয়ার থাকলে কি হবে? 2y1 y2 হবে, কিন্তু আমরা একটু বুঝিয়ে দিই। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি এখানে y1 আছে, এখানে আছে y1, ঠিক আছে? তাহলে dd y1 অফ y1 স্কয়ার কি হবে? 2y1। এখন y1 টাকে আর x ছিল না, তাহলে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না? dy1 dx। এখন এটার ভ্যালু কত? এটা আমরা কিভাবে প্রকাশ করে রাখতেছি? y2 দিয়ে, এরকম হবে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এভাবে ওরকম করি, তাহলে ddx অফ
ধরে নাও এটা কি হবে বলো তো? y2 হোল স্কয়ার না, কিউব ধরি। এটা কি হবে বলো তো অন্য? ddx অফ y2 হোল কিউব করতেছে, এটা কি হবে? হুম, 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 ঠিক আছে, চল। হ্যাঁ, এরকমই হবে আরকি। আচ্ছা, বুঝতে পারছো? হুম, ঠিক আছে। তাহলে এই তো তোমরা তাহলে এই 3 টা নোটেশন বুঝতে পারছো। এখন তাহলে অঙ্কগুলা করতে একটু সুবিধা হবে আমাদের। আমরা তাহলে করি। কত আছে? আমরা ৩ করলাম না? ৪ করি এবার। এটা তোমার অঙ্ক মানে দেয়া আছে। প্রুফ করতে হবে। হুম, এইটা তোমার প্রুফ করা লাগবে। তো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝাই পাচ্ছ। কারণ dy/dx আছে, ফার্স্ট ডেরিভেটিভ আছে ইকুয়েশনে। তো এইখান থেকে এখানে যাইতে হবে। তার মানে কি ডিফারেনশিয়েশন করা লাগবে। ঠিক আছে না? এই যে তোমার এটা তো লাগবে। মানে ডিফারেনশিয়েশন করা লাগবে, এটা হচ্ছে কথা। দেখবা যে ডিফারেনশিয়েশন করতে, করতে ঐরকম একটা কিছু একটা ফরম্যাটে আসবে। তাইলে এটা অঙ্ক সোজা হওয়ার কথা। কারণ এখানে ২ বার করতে হচ্ছে না। ১ বার করলেই অঙ্ক হয়ে যাওয়ার কথা। আমরা করে দেখি। তাহলে ১ম এ আগে এই যে যেটা দেয়া আছে ওটাকে একটু সুন্দর করে এভাবে লেখা যায় না? দেখো দি। a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা হবে 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে না? তারপর আমরা না এই ইকুয়েশনটাকে তুমি এইভাবে তো চিন্তা করতে পারো। মানে dy/dx মানে কি y1 xy, মানে এইভাবে লিখলে কি হয়? মানে একটু কষ্টটা কমে যায়। dy/dx লিখতে হয় না। জাস্ট y1 লিখলে হয়ে যাচ্ছে। ওইটা তো একই মিনিং। তো এইজন্য আরকি তুমি এইভাবে করবা আরকি। আর এই অঙ্কগুলা করার সময় খাতার পাশে মানে শুরুতে যখন তুমি আমি তো অঙ্ক এখান থেকে শুরু করব, তাই না? তো তুমি এইটা তোমার উপরে খাতার ঠিক উপরে যখন অঙ্কটা করতেছো এইটা তুমি লিখে রাখবা। কারণ আল্টিমেটলি তোমাকে বানাইতে হবে এরকম করে। প্রমাণের মতো আরকি। তো এটা তুমি উপরে লিখে রাখবা। কারণ তোমাকে দেখবে যে তুমি অঙ্ক যত করতে আগাবা, তোমার দেখতে হবে তোমার এরকম আসতেছে কিনা, এরকম আসতেছে কিনা। এটা তোমার দেখা লাগবে। তো আমরা করি। তাহলে ১ম বার ডিফারেনশিয়েশন করব। তাহলে এটা হয়ে যাবে y1। ddx গুলা আর লিখতেছি না। এখন তো একটু, একটু ফাস্ট হইতে হবে, তাই না? ddx ddx করতেছি ১ম বার। তাহলে y টা y1 হবে। আর ডান পাশে কি হবে? ডান পাশে দেখো, ডান পাশে চেইন রুল ফেলবো। তাহলে দেখো তোমরা বুঝতে পারো কিনা। 1/2 root over 1 minus x স্কয়ার, এটা হবে -2x। দেখো বুঝতে পারো কিনা। আমি একবার এক্সপ্লেন করে দিই। আর এটা করা ঠিক হয়নি আমার। বাদ দাও। হ্যাঁ, ddx হবে, এটা করতে হবে। ঠিক আছে? তাহলে y1 লিখলাম। এখন এইটাকে তুমি x চিন্তা করো মনে, মনে। তাহলে ddx of root x। তো 1/2 root x। 2 root, এটা তো x ছিল না, 1 minus x স্কয়ার ছিল। এখন x কে আরেকবার ডিফারেনশিয়েট করা লাগবে। তাহলে x কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে x হচ্ছে 1 minus x স্কয়ার। তাহলে ddx of 1 minus x স্কয়ার। তাহলে একবারে করি। ddx of 1 minus x স্কয়ার কি হবে? 1 কে করলে 0 মাইনাস সামনে আসবে। আর x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে 2x। তাহলে এটা হবে 2x মাইনাস 2x। তাহলে দেখো, তাহলে এখানে কি থাকতেছে y1, উপরে থাকতেছে -2x, আর নিচে থাকতেছে 2 তো কাটা যায়। তাহলে 2 কাটে দিই। এর উপরে থাকতেছে -x আর নিচে থাকতেছে √1 x স্কয়ার। ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে এই √,
ওয়ান মাইনাস, এখন দেখো তোমার এখানে আমি কি ভুল বলছি না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। স্কোয়ার করলে তো যাওয়ার কথা। বই কি করবে? আচ্ছা আচ্ছা, দেখো এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা কার সাথে গুণ আছে? ডিওয়াই ডিএক্স এর সাথে গুণ আছে। তো ওয়াই ওয়ানটা তো ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে গুণ করে দিই ওয়াই ওয়ান এর সাথে। আবার যত যা যা বুঝতেছি, এক্স হইলো। আচ্ছা, এখানে একটা লাভ হচ্ছে কি, দেখা যাক। এরপর ধরে নাও এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে আছে রুট আছে, তো আমরা হোল স্কোয়ার করে দিই। তাহলে এখানে হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে হয়ে যাবে ওয়াই ওয়ান স্কোয়ার, আর এখানে যাবে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো কোনো কি লাভ হলো? ওয়াই ওয়ান হোল স্কোয়ার আসলো, এখানে ডিওয়াই ডিএক্স আছে। উম, লাভ হয় নাই। তাহলে এখন কি করা লাগবে? তাহলে এটা এইভাবে আর হবে না, এটা এইভাবে আনা যাবে না। তাহলে এটা আমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এভাবে মিলাইতে হবে। তাহলে এভাবে করি, দেখো ওয়াই ওয়ানটা আমরা বের করে রাখলাম, ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে এটা, থাকুক। এখন আমরা লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে কি আছে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ও ডিওয়াই ডিএক্স মানে কি ওয়াই ওয়ান এক্স ইন্টু ওয়াই, এটা আছে। তো এখন আমরা মানগুলো বসাই দিই যেগুলো আমরা ভ্যালু পাইছি। ওয়াই ওয়ান এর ভ্যালু আমরা কত পাইছি? মাইনাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাইছি এক্স। ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে? এই যে দেখো ওয়াই আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো মিলার কথা। তাহলে উপরে আসতেছে মাইনাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি জিরো, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অনেক সময় হবে যে, অনেক সময় কি হয়, তুমি এই যে ডিফারেন্সিয়েশন করতেছো না, এইখানে এই বরাবর করতে করতে যায় যায় তুমি এই লাইনে চলে আসতে পারবে। কিন্তু যেমন এইখানটার ক্ষেত্রে দেখো আমি পারতেছিলাম না, মানে আসতেছিল না। তো তখন উপায় কি? তখন উপায় হচ্ছে ওই কি করা, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করা। বুঝতে পারছো? আশা করি বোঝা যাচ্ছে। তাহলে পরের অঙ্কটা করি। কোথাও বুঝতে না পারলে বলবা। এটা বোধহয় ওভাবে মিলার কথা, না না মিলারও কথা। তাই নেক্সট দেখি কি হয়। এটা দেওয়া আছে তোমার কাছে ওয়াই, তোমাকে প্রমাণ করতে বলছে প্রুফ দ্যাট টু ওয়াই এ স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস টু dy dx হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর। এটা তো ওইটাই যেটা আমি শুরুতে লিখে দিছিলাম। তাহলে এটা আমাদের করতে হবে, মানে এইখান থেকে এটা দেওয়া আছে আমাদের কাছে, এটা আনতে হবে। তো কিভাবে আনবো? আমরা ডিফারেন্সিয়েশন করি। তাহলে এখানে বলো যে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে? দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, কারণ আমাদের কাছে সর্বোচ্চ ডেরিভেটিভটা দেওয়া আছে, এটা ডি, সেকেন্ড ডেরিভেটিভ। আর তারপর আবার এখানে স্কোয়ার স্কোয়ারও আছে, অনেক কিছু আছে। তো আমরা করি। তাহলে এই সেম ইকুয়েশনটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি না? টু ওয়াই, ওয়াই টু লিখলাম, টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার আছে না? হ্যাঁ, ওয়াই স্কোয়ার ফোর, এইভাবে চিন্তা করতে পারি। একই জিনিস তো। তো আমরা করি এভাবে, ওয়াই ওয়ান বের করি। ওয়াই ওয়ান কত হবে? না, দাঁড়াও, ইকুয়েশনটা একটু লিখবো। ধরো না, আমরা প্রথমে ওয়াই ইকুয়াল টু আমরা কত আছে, ফোর প্লাস থ্রি সাইন এক্স। ঠিক আছে, তো এটা আমরা ইকুয়েশন এক নাম দিলাম। এবার আমরা ইকুয়েশন এককে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ওয়ান, আর এখানে যেটা থাকবে রুট ওভার টু ফোর প্লাস থ্রি সাইন এক্স। দেখো এটা রুট এক্স,
মনে মনে চিন্তা করি এটা এক্স, তাহলে ddx অফ রুট এক্স কি হয় 1/2 রুট এক্স। তো এটা করতেছি। তারপর এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ 4 প্লাস 3 sin x কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে 4 কে ডিফারেন্সিয়েট করলে 0, 3 sin x কে ডিফারেন্সিয়েট করলে 3 বাই হবে, sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। ঠিক আছে, তো এটা লিখি আমরা আপাতত y1। এখন দেখো সুবিধা কি হলো কোনো কিছু, y1 স্কোয়ার করে দেখি হওয়ার কথা। 2, এই যে দেখো এই যে রুট ওভার 4 প্লাস 3 sin x কে কি লেখা যায়, 2y লেখা যায়। তো উপরে থাকতেছে 3 sin x, আর এখানে থাকতেছে 2, আর এইটাকে কি লেখা যায়? হ্যাঁ, কিছু বললা? ও আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ, cos cos। মানে আমি দেখতেছি এভাবে আনা যায় কিনা, তাই দেখতেছি আনা যাচ্ছে না, এটাও লেফট হ্যান্ড সাইড করে করতে হবে, প্রমাণ করে করতে হবে। তাহলে y ইকুয়াল টু আমরা ধরে রাখছিলাম না এটা 4 প্লাস 3 sin x, ওই যে ওটার জায়গায় আমি y লিখে দিলাম। তাই এটা y1 বের হলো। এবার আমাদের y2 বের করা লাগবে। y2 বের করি। তো y2 বের করব। y2 কিভাবে বের করব? y2 বের করতে পারি আমরা হচ্ছে ওই u বাই v সূত্র। ডিফারেন্সিয়েশন u বাই v সূত্রটা কি ছিল? 2y, নিচেরটাকে হোল স্কয়ার করা লাগবে, তারপর নিচেরটা এইভাবে থাকবে 2y, উপরটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে এটা কত হবে 3 cos x কে ডিফারেন্সিয়েট করলে 3 মাইনাস sin x, মাইনাস 3 cos x থাকলো, আর 2y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2 বাই 1, তাই না? এটা হবে, তাহলে y2 এর ভ্যালু আসলো কত মাইনাস 3 দুগুণে 6, 6y sin x, মাইনাস 3 দুগুণে 6 y1 cos x বাই হচ্ছে 4y স্কোয়ার। এটা আসলো। এখন আমরা মিলাই দেখি লেফট হ্যান্ড সাইড, এটাতে কত আছে 4y y2, সরি 4 কেন, 2y y2, 2y1 স্কোয়ার y স্কোয়ার। তো 2 লিখলাম, y এর ভ্যালু কত দেওয়া আছে, y এর ভ্যালুটা y হিসেবে রাখি। y2 কত পাইছি আমরা, y2 পাইলাম মাইনাস 6y sin x মাইনাস 6y1 cos x, আর হচ্ছে 4y স্কোয়ার। আচ্ছা, দেখি মিলে কিনা। প্লাস 2y1 স্কোয়ার, y1 কত আছে, এইটা, y1 স্কোয়ার কত হবে 9 cos স্কোয়ার x বাই হলো 4y স্কোয়ার। আচ্ছা, এরপর হলো y স্কোয়ার কত হবে 4 প্লাস 3 sin x, আর মিলতেছে কি দেখি, তাহলে এখান থেকে কি কাটা যায়, এটা বোধহয় আরো সোজা উপায় আছে, একটু কঠিন করে ফেলছি। y হবে, তাহলে এখানে আমরা যদি লিখি মাইনাস 6y sin x মাইনাস 6y1 cos x, এভাবে মিলবে কিন্তু বড় হচ্ছে আর কি, এটা আরো সোজা উপায় থাকবে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এখানে কত আসলো 2y প্লাস 9 cos স্কোয়ার x, আর এখানে যদি আমি লিখি 2y স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 প্লাস 3 sin x। হ্যাঁ, তো এখন এখানে দেখো এটা যদি ভাগ করে দাও, 2y টাকে ভাগ করে দাও, তাহলে এখানে আসবে মাইনাস 3 sin x, আর এখানে আসবে আহ, কত আসবে মাইনাস 3 y1 বাই y cos x আসবে। আর এখানে একটা
3 sin x ছিল, এখানে একটা 4 ছিল। আর এখানে ওই যে এটা আছে 9 cos স্কয়ার x বাই 2y স্কয়ার। তো এটা কাটা যায়। তো এখন কোনোভাবে খালি এই টার্মটা আর এই টার্মটা মিলে গেলে হইতো। তো মিলবে হয়তো। আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে ইজিলি মিলে যাওয়ার কথা। y1 এর ভ্যালুটা বসায় দিতে হবে। তাইলে ওইটার মতো হয়ে যাবে। তো আমরা পরের লাইনে অঙ্কটা করতে পারি। হ্যাঁ, মিলবে আরকি। ওই যে y1 এর ভ্যালুটা বসায় দাও। তাহলে 9 cos স্কয়ার x বাই 2y স্কয়ার হয়ে যাবে এটা। তো আমি করে দিচ্ছি ওটা। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছি আমরা। এখানে 4 থাকলো। এখানে হচ্ছে মাইনাস 3 y1 y cos x আছে। আর এখানে আছে প্লাস 9 cos স্কয়ার x বাই y, এটা ছিল 2y স্কয়ার। আচ্ছা, তাহলে 4 3 বাই y রাখলাম। y1 এর ভ্যালু বসাই দিই। y1 এর ভ্যালু কত আছে? 3 cos x 2y। তাহলে 3 cos x 2y cos x প্লাস 9 cos স্কয়ার x 2y স্কয়ার 2y স্কয়ার। তাহলে মিলে গেছে। এটা দেখবো যে এটা সমান। তাহলে এটা আসলো 4। দ্যাটস দ্য রাইট অ্যান্সার। এই একটু বড় হলো, তবে কঠিন তো না। মানে জিনিসটা তো বুঝতেছি কি করা লাগবে। y1 বের করা লাগবে, y2 বের করা লাগবে, তারপর লেফট হ্যান্ড সাইড করলে রাইট হ্যান্ড সাইড করা লাগবে। এখানে একটু কাজ আছে আরকি। এই এরকম আর। আইসা কি বুঝতে পারছো? এই ওকে, এটা করলাম। আচ্ছা, হ্যাঁ, একটু বেশি পেয়ে গেছে। হুম। তো আমরা আরো কয়েকটা করে দেখি। আমাদের এই অধ্যায়ের সবচেয়ে সরি 9.6 এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে ওটা আমরা কালকে করবো। ওটাকে বলা হয় অ্যান্তম ও অন্তরজ। ঠিক আছে? ওটা আমাদের বের করতে হয়। ওটা আমরা কালকে করব। তো আজকে আমরা আরো কয়েকটা অঙ্ক দেখে শেষ করি। আ আমি হচ্ছে এখানকার ৬ আ তো পাস করছি। ৬ তোমরা দেখিও ৬ নম্বরটা। ৭, ৮, ৯ আমি ৭, ৮ স্কিপ করতেছি। ওগুলো কালকে করে দিব। ৯, ১০, ১১, ১২ আর ১৩। এখানকার ৯ থেকে ১৩ নম্বর যে অঙ্ক এগুলা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আর প্রত্যেকগুলো একই টাইপের। একটা করলে বাকিগুলা হয়ে যায়। তো আমরা একটা করি। তো ৯ নম্বরটা তো আচ্ছা করি, বের করুন। y equal to px হলে প্রুফ করতে বলেছে যে x স্কোয়ার y 2 প্লাস x y 1 equal to দুই তিনটা অঙ্ক করার পর এটুকু বুঝছো না কি করা লাগবে? y1 বের করা লাগবে, y2 বের করা লাগবে। তারপর হয়তো ওই দেখবা যে y1 y2 বের করতে করতে তোমার এরকম একটা ফর্মে তুমি পায়ে চলে আসবা, অথবা তোমার লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড করা লাগবে। তাহলে আমরা এই অঙ্কটা যদি করি, এই অঙ্কটা আমাদেরকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডেই করতে হবে, বোঝা যাচ্ছে। তো y1 বের করো। y1 কত হবে? y1 মানে ফার্স্ট ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে হবে p আর এখানে হবে কি q বাই এক্স স্কোয়ার। ঠিক আছে? তারপর y2 যদি বের করি, y2 হবে এখানে 0 মাইনাস 2 বাই এক্স কিউব, এখানে প্লাস হবে আর কি। আর মাইনাস 2 টা সামনে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে y2 এর ভ্যালু পাই গেলাম, y1 এর ভ্যালু বের করলাম। তখন লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হবে? x স্কোয়ার y2 প্লাস x y1, তাহলে x স্কোয়ার y2 এর ভ্যালু কত? 2 বাই এক্স কিউব। আর x y1 এর ভ্যালু কত? মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার। এটা আসতেছে 2 বাই এক্স, আর এটা কত আসতেছে? মাইনাস কিউ বাই। আর আচ্ছা, আমি এখানে 2 কই থেকে আসলাম? এখানে তো
কিউ হবে, তাই না? হ্যাঁ, y1 টাতে সমস্যা নাকি? হ্যাঁ, y1 y1 এর সরি, আমি সবকিছু ভুল করছি। একটু সরি। আরেকবার ঠিক করতেছি। এটা হলো কিউ। কিউ এখানে হবে তোমার দাঁড়াও। 2 কিউ। হুম, ইয়েস। ছোট অঙ্ক তো, ছোট অঙ্কতেই ভেজাল। হ্যাঁ, এরপর মান বসায় দিলে হয়ে যাবে, দেখো। এক্স স্কোয়ার, এটা ঠিক আছে না? ওয়াই টু টা দেখো তো ঠিক আছে কিনা। এই যে আমি যদি এটাকে মাইনাস টু তে সামনে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে। ঠিক আছে। ওয়াই টুর ভ্যালু আসছে 2 কিউ বাই এক্স কিউ প্লাস এক্স। ওয়াই ওয়ান এর ভ্যালু কত? পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে? 2 কিউ বাই এক্স, এক্স 2 কিউ বাই এক্স প্লাস এখানে আসতেছে এক্স পি, আর এখানে আসতেছে মাইনাস কিউ বাই এক্স। তাহলে আমাদের এটা আসতেছে এক্স পি বা পি এক্স প্লাস, এই যে একটা 2 কিউ বাই এক্স থেকে আর একটা কিউ বাই এক্স ফিক্স হবে, তাহলে একটা কিউ বাই এক্স থেকে যাবে। তাহলে এটা ইকুয়াল টু ওয়াই ছিল রাইট অ্যান্সার। তো হয়েছে। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স, এটা করতে হবে আমাদের। তো এই এটা অঙ্ক করতে গেলে যেটা দেখো, কই গেল? ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স আছে, প্রুফ করতে বলছে আমাদের। প্রুফ দ্যাট স্কোয়ার স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার 2x ay dx equal to 0। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো করার একটা সোজা নিয়ম, নিয়ম বলতে কি বলতে পারো নিয়মের মতো, যে এই যে আমি এর আগে বললাম, নিয়মটা একটু লিখে নাও, মানে দেখে নাও। প্রথমে যেটা করব, ওয়াই তো দেওয়া আছে তাই না? ওয়াই দেওয়া থাকলে এই নিয়ম অনুযায়ী এর আগের যে অঙ্কটা করলাম ওটা করলেও হবে। এটা আমি করে দিচ্ছি একটু আগে, একটু পরে। ওয়াই দেওয়া থাকলে ওয়াই ওয়ান বের করব। ঠিক আছে। দুই, দুই হলো সাবস্টিটিউট করা গেলে সাবস্টিটিউট করে দেব। সাবস্টিটিউট করা গেলে সাবস্টিটিউট মানে পরিবর্তন আর কি, মানে কি বলে ওটাকে ইংরেজি বাংলাতে? সাবস্টিটিউট করা গেলে সাবস্টিটিউট করে দেব। একটা অঙ্ক করলে এই নিয়মগুলো প্রত্যেকটা ক্লিয়ার হওয়ার কথা। দুই আর তিন, তিন হলো রুট যদি থাকে স্কোয়ার করে দেব। তারপর চার, চার হচ্ছে কি, যে আর গুণ করব। তারপর হলো পাঁচ, পাঁচ হলো আহ যদি প্রয়োজন হয় আরেকবার ডিফারেন্সিয়েট করব। যদি প্রয়োজন হয়। ঠিক আছে। তো এই কয়টা
জিনিস মাথায় রেখে আমি যদি অঙ্কটাতে আগাই, তাহলে অঙ্কটা আমার মিলার কথা। সবসময় যে এইটাই হবে এরকম না। মেক্সিমাম ক্ষেত্রে এরকম হবে। তো আমরা দেখি তো এভাবে আগাই। এই ৫ টা নিয়ম দেখে আগাই। তাহলে ধরুন এই অঙ্কটাই করি। তাহলে ১ম কাজ কি? y দেওয়া থাকলে y1 বের করব। তাহলে বের করো। y1 বের করি। আচ্ছা এই অঙ্কটাকে তো আমি এভাবে লিখতে পারি। 1 প্লাস x স্কোয়ার y2 2x y1 0 দেখা যায় তো। আচ্ছা তাহলে y1 বের করতে হবে। y1 এটা tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হবে? 1 প্লাস এটা না? মনে আছে তো? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন ঠিক লিখছি তো নাকি রুট আছে ওখানে? রুট ঠিক আছে ডিফারেন্সিয়েশনটা? হ্যালো? আমার কি শোনা যায়? ডিফারেন্সিয়েশনটা কি ঠিক লিখছি? ডিফারেন্সিয়েশনটা কি ঠিক লিখছি? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার ঠিকই লিখছি। আচ্ছা ওগুলো মুখস্থ কি হয় নাই এখনো? মুখস্থ করে নিবা। ওই ৬ টা অনুপাতের ডিফারেন্সিয়েশন গুলো মুখস্থ করতে হবে। কারণ এর পরীক্ষা ওগুলা দিয়ে আসে, তাই না? আচ্ছা তাহলে এখন দেখো ১ম স্টেপ ছিল y দেওয়া থাকলে y1 বের করে দিবো। এরপর কি সাবস্টিটিউট করা গেলে সাবস্টিটিউট করে দেব। কোথায় সাবস্টিটিউট করব? কথা হলো যে এই যে y1 এর ডান পাশে যা থাকবে এইটাকে কি সাবস্টিটিউট করা যাবে কিনা y দিয়ে সেটা সেটাকে বলা হচ্ছে সাবস্টিটিউট করা গেলে সাবস্টিটিউট করে দেব। এখন তো করা যাচ্ছে না। কারণ y এ তো আছে tan ইনভার্স x আর এখানে আছে 1 প্লাস x স্কয়ার। তো কোথায় ওটা আর কোথায় এটা? তো যাচ্ছে না। তো ওইটা বাদ। ওই ধাপটা আমরা করতে পারতেছি না। বাদ দাও। এরপর ধাপটা কি আছে রুট থাকলে স্কোয়ার করে দিই। তো রুটই তো নাই স্কোয়ার কি করবো? ওটাও বাদ দাও। পরের ধাপ কি আছে? আর গুণ করো। তাহলে ওইটা করতে পারি। আর গুণ মানে কি? এইটা, এইটা, এটা আর গুণ। তাহলে আর গুণ হলে করে দাও। y1 1 প্লাস সরি হ্যাঁ, এটা আমি করলাম। ভালো কথা। তাহলে সমান আসবে। এরপরের ধাপটাতে কি বলছে? আরেকবার ডিফারেনশিয়েট করব যদি প্রয়োজন হয়। তো প্রয়োজন আছে তো। এখানে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন কত? y2 তাহলে আরেকবার ডিফারেনশিয়েট করা উচিত। করি। এখন এখানে দেখো ইউভি সূত্র পড়ছে। প্রথমটা y1 ইউ পরেরটা v 1 প্লাস x স্কোয়ার। তো ইউ তাহলে ইউ কে খালি রাখি y1 কে খালি রাখি v কে ডিফারেনশিয়েট করি 1 প্লাস x স্কোয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয়? 1 কে ডিফারেনশিয়েট করলে 0 x স্কোয়ার কে ডিফারেনশিয়েট করলে 2x যোগ v কে খালি রাখি 1 প্লাস x স্কোয়ার কে। এখন y1 কে ডিফারেনশিয়েট করলে কি হবে? জানি y1 কে ডিফারেনশিয়েট করলে কি হয়? y2 আর 1 কে ডিফারেনশিয়েট করলে কি হয়? 0 এখন আমাদের অঙ্ক হয়ে গেছে দেখো। আমরা যদি একটু সাজায় লিখি তাহলে এখানে আসতেছে 2x y1 আর এখানে আসতেছে y2 তো হয়ে গেছে ওইটাই তো অঙ্ক আছে তাহলে এটা কি হবে y2 সরি 1 প্লাস x স্কোয়ার y2 প্লাস 2x y1 দেখো কি বুঝছে না প্রুফ বুঝতে পারছো রাইসা কি বুঝতে পারছো হ্যাঁ কপি করলাম আসে না কেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি
আচ্ছা, আমরা এই যে এই নিয়মগুলো যে কাটতেছে, এটা হচ্ছে আমরা দেখি একটা বড় এরকম একটা অঙ্ক করে দেখি এই নিয়মগুলো আসলে কাটে কিনা। ওই ১ম অঙ্কটায় আমরা করছিলাম না? ওইটাই আমরা করে দেখি ওইটা কাটে কিনা। কি অবস্থা? উম হ্যাঁ, আমাদের ওই অঙ্কটা ছিল এটা। y = √4 + 3 sin x। তো এটা অঙ্ক আমরা এই নিয়মগুলোর অনুযায়ী করার চেষ্টা করি যে হয় কিনা। এর আগেরটা তো ওইভাবে করলাম। এবার ওইভাবে করার চেষ্টা করি। তো এটা আনতে হবে কি? আমি ওটাও লিখে দিচ্ছি ধরো। এটা আছে। হ্যাঁ। তো এটা আমাদেরকে আনতে প্রুফ করতে হবে। প্রুফ দ্যাট প্রুফ দ্যাট এটা করতে হবে 2y y1 প্লাস 2y1 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 4। আচ্ছা, এটা আমি অঙ্ক করতেছি। তার আগে অন্য আমাকে বলো তো এটার কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন? হুম, 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 ঠিক আছে। 2 অর্ডার সেকেন্ড এর। কারণ হচ্ছে সর্বোচ্চ ডেরিভেটিভ আছে এখানে 2 আর স প্রথম ডেরিভেটিভের উপর পাওয়ার আছে স্কয়ার। তাহলে ওটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, ঠিক বলছো। তো এখন আমরা যাই হোক এটা এমনি বললাম যে তোমরা বুঝতে পারছিলে কিনা। তো এখন y দেওয়া থাকলে y1 বের করতে হবে। তো বের করি y1। y1 একটু আমি নিচে বের করি। y1 তাহলে y1 টা কি হবে? এটা আমি আর এক্সপ্লেন করতেছি না। 2 হবে এখানে 4 + 3 sin x। 3 sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে 3 cos x। 4 + 3 sin x। আচ্ছা, ওকে। এখন এখানে সাবস্টিটিউট করা গেলে পরেরটাতে আসি। প্রথমবার y1 তো করলাম, এটা আমাদের ঠিক হয়েছে। সাবস্টিটিউট করা গেলে সাবস্টিটিউট করে দেব। সাবস্টিটিউট কি করা যায় এখানে? হ্যাঁ, করা যায় তো। এই যে √4 + 3 sin x কে এটাকে তো y লিখতে পারি। কারণ y = তো এটাতে আছে। তো আমরা করে আমাদের আছে 3 cos x, এখানে হবে 2y। ঠিক আছে? এরপর কি বলছে? যে রুট থাকলে আহ কি করো? যে যদি রুট থাকে তাইলে স্কোয়ার করো। তো এখানে তো রুট নাই, তাই না? যে এইটা তো করে ফেললাম, রুট তো নাই। তাহলে এটা বাদ, এই নিয়মটা বাদ। যেহেতু রুট নাই এটা আমরা এরপর কি বলছে? আর গুণ করো। আর গুণ করি। তাহলে এখানে তাহলে এটা কত হবে? 2y y1 3 cos x। ঠিক আছে? এখন বলছে যে আরেকবার ডিফারেনশিয়েট করব যদি প্রয়োজন হয়। তো প্রয়োজন আছে তো, এটা তো ২ বার ডিফারেনশিয়েট করা আছে। সর্বোচ্চ ডেরিভেটিভটা হলো 2, তাই না? তাহলে আরেকবার ডিফারেনশিয়েট করি। এখন এইটা একটু কি কঠিন লাগবে ডিফারেনশিয়েট করতে? কঠিন লাগবে না। এটাকে আমরা ২ টা ইউভি সূত্র ফেলবো, তাই না? যে এটুকু আমরা ইউ ধরবো, এটুকু আমরা ভি ধরবো। ইউভি সূত্র ফেলে আমরা এটা অঙ্কটা করব। মানে ডিফারেনশিয়েট করব। তাহলে 2y টাকে আমরা খালি রাখলাম। এখন দেখো y1 কে ডিফারেনশিয়েট করলে কি হবে? y2। তারপর y1 কে খালি রাখলাম। 2y কে ডিফারেনশিয়েট করলে কি হবে? 2y y1। দেখো তো বোঝা যাচ্ছে? বোঝা গেছে গাইসা এটা? ওকে। তাইলে এরপরে আমরা ডান পাশেরটা করি। তাহলে ডান পাশে 3 cos x কে ডিফারেনশিয়েট করলে হবে -sin x। তাহলে এটা হবে -3 sin x। তাহলে এখন এনে কি থাকতেছে? 2y1 স্কয়ার 2y1 স্কয়ার আর এখানে থাকতেছে 2y y2। আমাদের অঙ্ক কিন্তু এই পার্টটা হয়ে গেছে, তাই না? 2y1 স্কয়ার চলে আসে, 2y y2 চলে আসছে। আমাদের খালি y স্কয়ার 4 এই টার্মটা বাকি আছে। এখন দেখো যে 3 sin x। তো প্রথমে কি ছিল? y কি ছিল? √4
4 প্লাস 3 sin x কিউব। দেখো এখান থেকে তুমি যদি 3 sin x এর ভ্যালু বের করো কত আসবে দেখো দি y স্কোয়ার মাইনাস 4 আসবে না? এটা আসে কিন্তু। তাহলে আমি যদি ওই ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে এখানে কত আসতেছে? মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে 2y 2y1 স্কোয়ার আর y স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে মোটামুটি মিলে গেছে। খুব বুঝতে পারছো? অনুরূপ কি বুঝা যাচ্ছে? হুম, আচ্ছা। তো আজকে আহ লাস্ট একটা অঙ্ক করি। এটা অঙ্ক করে শেষ। তো কোনটা করা যায়? হ্যাঁ, 11 নম্বর। y ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্স এক্স। ঠিক আছে? তো প্রমাণ করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে বলছে। তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা আগাবো। ঠিক আছে? নিয়মটা কি ছিল প্রথমে? যে y1 y দেওয়া থাকলে y1 বের করতে হবে। তো y1 হচ্ছে কি? সূত্র তো পারো না। আর রাইসা তুমি বলো তো সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? হ্যাঁ? না, এটা আসবে না? সূত্র ভুলে গেছো? এটা আসবে। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এরপর কি করতে বলছে? যে স্কোয়ার করা গেলে সরি সাবস্টিটিউট করা গেলে সাবস্টিটিউট করে দাও। তো এখানে তো সাবস্টিটিউট করা যাচ্ছে না। কারণ কোথায় সাইন ইনভার্স এক্স আর কোথায় 1 বাই এক্স স্কোয়ার। অর্থাৎ এইটাকে এক্স ওয়াই এর সাপেক্ষে লিখতে পারা যায় কিনা? তো এটা তো যাচ্ছে না। তো বাদ দাও। এরপর বলছিলাম যে রুট থাকলে স্কোয়ার করে দাও। তো রুট আছে। তো স্কোয়ার করে দিই। y1 স্কোয়ার 1 1 মাইনাস এক্স স্কোয়ার করলাম। এরপর কি বলছে? আর গুণ করে দাও। তাহলে আর গুণ করে দিই। করে দিলাম। এরপর কি বলছে যে আরেকবার ডিফারেনশিয়েট করো যদি করা যায়। প্রয়োজন হয়। তো হ্যাঁ, প্রয়োজন আছে। এই যে সর্বোচ্চ কত আছে? ২ বার দেওয়া আছে। তো আরেকবার করতে হবে। তো করি। এখন এইটা করতে পারতেছো কিনা এটা হচ্ছে কথা। আ দেখো দি করা যায় কিনা। এটা হচ্ছে ইউ, সরি এটা ইউ, এটা ভি। ইউ সূত্র। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ভি কে ডিফারেনশিয়েট করলে কি হবে? এটা আমি দেখাইছিলাম। এটা কি হবে বলো দি? 2y1 y2 যার এক্সপ্লেইন করতেছি না আমি। y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে মাইনাস 2x আসবে। তাই এটাকে ডিফারেনশিয়েট করলেও 0। তাহলে আমাদের এখানে কত থাকতেছে? 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 আর এখানে থাকতেছে মাইনাস 2x y1 স্কোয়ার। এখন একটা জিনিস কমন যাচ্ছে, ওটা কমন করে পাশে পাঠিয়ে দিই, 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। কি কমন যাচ্ছে? 2y1 কমন যাচ্ছে। তাহলে এখানে থাকবে y2 পড়ে থাকবে আর এখানে পড়ে থাকবে x y1। এই যে 2y1 দ্বারা ভাগ যদি না বোঝো তাহলে হয়ে গেছে আমাদের প্রমাণ। এইটাই প্রমাণে আছে। প্রুফড। তাহলে তোমরা কি করো? তোমরা হচ্ছে আহ ওই যাদের আছে আর কি, যার আছে 10, 11, 12, 13 পর্যন্ত সেম ম্যাথ। 13 পর্যন্ত মানে 9 থেকে 13 সেম ম্যাথ ট্রাই করতে পারো। ইভেন কি তুমি তোমার যদি ইচ্ছা হয় বাকিগুলো ট্রাই করতে পারো। ঠিক আছে? অর্থাৎ হলো পরের যে অঙ্কগুলা মানে ট্রাই করতে পারো সবগুলা। আমি করে দিব অবশ্যই, সবগুলা দেখা দিব, তুমি ট্রাই করবা সবগুলো। এটা তো আজকে এখান থেকে ঠিক আছে।